নমস্কার বন্ধুরা, আজকের এই অঙ্ক ক্লাসে আমরা শিখব মিশ্রণের কিছু অঙ্ক। আমরা কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছি। তো প্রথম কোয়েশ্চেনটা নিয়ে নিচ্ছি। কোনো বিশেষ প্রকার সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:5। এরূপ 14 কেজি মিশ্র সারে 2 কেজি ইউরিয়া মেশালে নতুন মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত কী হবে? তো কোয়েশ্চেনটা আমরা দেখে নিচ্ছি। এখানে রয়েছে মিশ্রণ ইউরিয়া ও পটাশের। ইউরিয়া আর পটাশ, এদের অনুপাতটা এখানে বলছে 2:5। আর টোটাল পরিমাণটা হচ্ছে 14 কেজি, 14 কেজি। ঠিক আছে, তো এখান থেকে কতটা পটাশ কতটা ইউরিয়া আছে সেটা বার করে নিতে পারি আমরা রেশিওর অঙ্কের সাহায্যে। যেহেতু ইউরিয়া আর পটাশের অনুপাত হচ্ছে 2:5, তাহলে ইউরিয়া হবে 14 কিলোর 2/7, মানে 4 কিলো। আর তাহলে পটাশ হবে 14 - 4, 10 কিলো। ঠিক আছে, এখানে আমরা দুটোর অনুপাত পেয়ে গেছি। এখন বলছে মিশ্র সারে 2 কেজি ইউরিয়া মেশালে নতুন মিশ্রণ সারে ইউরিয়া পটাশের অনুপাত কী হবে? আগে অনুপাত ছিল ইউরিয়া আর পটাশের, ইউরিয়া ছিল 4/10। এখন যেটা বলছে 2 কেজি বেশি বলছে, তো 4 + 2 = 6/10 এখানে 3/5। তো 3/5 এটাই এখন নতুন মিশ্র সারের অনুপাত হবে। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমরা পরবর্তী অঙ্কটা দেখতে পাচ্ছি। জল মিশ্রিত 240 সিসি গ্লিসারিন, জল ও গ্লিসারিনের আয়তনের অনুপাত হচ্ছে 1:3। উহাতে আর কত সিসি জল মেশালে জল ও গ্লিসারিনের আয়তনের অনুপাত 2:3 হবে? তো টোটাল পরিমাণ এখানে আমরা পাচ্ছি 240 সিসি। সিসি মানে কিউবিক পার সেন্টিমিটার। তো এখানে জল আর গ্লিসারিনের অনুপাত হচ্ছে 1:3। তো জল আর গ্লিসারিন ওয়ান বাই থ্রি। ঠিক আছে, তাহলে এখানে জল রয়েছে 240 × 1/4 = 60। আর তাহলে গ্লিসারিন রয়েছে 240 - 60 = 180। এগুলো সিসিতে আছে, 60 সিসি। তারপর বলছে নতুন উহাতে আর কত জল মেশালে জল ও গ্লিসারিনের আয়তনের অনুপাত 2:3 হবে? তো ধরে নিলাম x সিসি মেশাচ্ছি। আগে ছিল 60 সিসি প্লাস x বাই 180। কেন 180? এটা তো মেশাতে হবে না, এটা যা ছিল তাই থাকবে। = হবে নতুন অনুপাতটা হবে 2:3। এখানে সরল করে নেব, বা এখানে হবে 60 + x = 120, বা x = 60 সিসি। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। আমরা পরের অঙ্কটা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে রয়েছে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15।
যদি প্রথম প্রকারের 10 কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের 15 কেজি মিশ্রিত করা হয় তাহলে নতুন গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত নির্ণয় করো। এখানে আমরা পেয়ে যাচ্ছি সাবান ও সোডা গুঁড়োর যে রেশিও সেটা হচ্ছে সোডা আর সাবান গুঁড়ো এর রেশিওটা হচ্ছে 3:8 বা 3/8 বলতে পারি। আর আরেকটা যে রেশিও আছে সেটা হচ্ছে 7/15। তো এখানে বলে দেওয়া হয়েছে যে প্রথম যেটা অনুপাত আছে তার 10 কেজি আর দ্বিতীয়র 15 কেজি, এটা কাউন্ট করতে হবে। ঠিক আছে, তো প্রথমে সোডা রয়েছে 3/11 ইন্টু 10, আর দ্বিতীয়টায় রয়েছে 8/11 ইন্টু 10। এইভাবে দ্বিতীয় গুঁড়োতে একইভাবে হবে, তার 15 কিলো বলেছে। এতে সোডা আছে 7/22 ইন্টু 15, আর পরেরটা হবে 15/22 ইন্টু 15। তো এটাকে এই সোডা আর এই সোডা যোগ করতে হবে, আর এই সাবান গুঁড়ো আর এই সাবান গুঁড়ো যোগ করতে হবে, যোগ করে এর রেশিওটা বার করতে হবে। তো আমরা সেখানে ইজিলি বলতে পারি এখানে রয়েছে 3/11 ইন্টু 10 মানে 30/11, প্লাস এখানে রয়েছে 7/22 ইন্টু 15, তো 15 সাথে 105, 105/22। এটা হচ্ছে সোডা। আর এইভাবেই সাবান গুঁড়ো রয়েছে 80/11 প্লাস 15 225 হবে, 225/22। তো এটাকে সরল করলেই আমরা পেয়ে যাব। সরল করলে এখানে আসবে নিচে 22, 11 2 22, এটা 60 আর 105, আর নিচেও 22ই হবে, 11 2 22, 8 দিয়ে 16, 160 প্লাস 225। তো 22টাকে উড়িয়ে দিতে পারি, তো এইখানে আসবে 385, উপরে হবে 165। 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 5 3 15, আর এটা ঠিক একইভাবে হবে 77। এটা 11 দিয়ে ভাগ করলে 11 3 7, 3/7 বা 3:7। তো এখানে যেটা বলেছিল সাবান ও সোডা গুঁড়োর নতুন অনুপাত বার করো, সেটা হবে 3:7। ঠিক আছে, এটাই অ্যান্সার। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমরা পরবর্তী কোশ্চেনে দেখতে পাচ্ছি 3টি সমান আয়তনের পাত্রে সিরাপ ও জলের অনুপাত 3:2, 5:3 ও 9:7। পাত্র 3টির মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলো, ওই পাত্রে সিরাপ ও জলের অনুপাত কত? তো কোশ্চেন থেকে আমরা এখানে পাচ্ছি যে 3টে রেশিও রয়েছে। এখানে প্রথমটা ছিল 3:2, সিরাপ আর জল। এটা ছিল সিরাপ আর জল এর রেশিও। তো এখান থেকে সিরাপ ছিল 3/5 আর জল ছিল 2/5। দ্বিতীয় রেশিওটা ছিল 5:3, 5:3। সেক্ষেত্রে সিরাপ ছিল 5/8 আর জল ছিল 3/8। তৃতীয় রেশিওটা ছিল 9:7।
সেখানে সিরাপ ছিল 9/16 আর জল ছিল 7/16। ঠিক আছে, এখানে বলেছে জল আর সিরাপের তিনটেকে একসাথে মিশিয়ে দিলে জল আর সিরাপের অনুপাত কত হবে। সেক্ষেত্রে এই তিনটে সিরাপ আর এই তিনটে জলকে যোগ করতে হবে। যোগ করলে যেটা আসবে সেটাকে আমরা রেশিও বার করে নেব। মানে এখানে হবে 3/5 প্লাস 5/8 প্লাস 9/16, যেহেতু রেশিও করো বাই করে দিচ্ছি, 2/5 প্লাস 3/8 প্লাস 7/16। এটাকে সরল করলেই হয়ে যাবে। নিচে আসবে 80, 40, 16×3 = 48, 10 এটা 50, এটা 9, 16×5 = 9×5 = 45। আর ঠিক একইভাবে নিচেরটা হবে, এটাও নিচে 80 থাকবে, 32, 30, 35, 80টা উড়িয়ে দিলাম। এখানে হবে 143/97। তো রেশিওটা হবে 143:97। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা এবার পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি সিরাপ ও জল একটি পাত্রে 3:2 অনুপাতে এবং অপর একটি পাত্রে 4:5 অনুপাতে মিশ্রিত আছে। কত লিটার দ্বিতীয় মিশ্রণের সাথে 3 লিটার প্রথম মিশ্রণ মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। ঠিক আছে, এখানে আমরা দুটো মিশ্রণ পাচ্ছি সিরাপ ও জলের। সিরাপ আর জল, প্রথম মিশ্রণটা হচ্ছে 3:2, মানে এখানে সিরাপ রয়েছে 3/5, জল রয়েছে 2/5, আর দ্বিতীয় মিশ্রণটা হচ্ছে 4:5। কিন্তু 4:5, তো এখানে সিরাপ হবে 4/9 আর জল হবে 5/9। তো এখানে বলছে কত লিটার দ্বিতীয় মিশ্রণের সাথে প্রথম লিটারে 3টা মেশাতে হবে, মানে প্রথম লিটারে 3 ভাগ নিতে হবে, দ্বিতীয় কত নিতে হবে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা এখানে ধরে নিই এক্স নেব দ্বিতীয় থেকে, আর প্রথম থেকে 3। তো প্রথমে একটা হিসেব করে নিই, 3/5 × 3 = 9/5, আর এটা হবে 2/5 × 3 = 6/5, আর দ্বিতীয় ক্ষেত্রে হবে 4/9 × x = 4x/9, আর দ্বিতীয়টা হবে 5/9 × x = 5x/9। তো সিরাপ আর জলটাকে মেশাতে হবে। তো এখানে আমরা সিরাপ পাচ্ছি 9/5, আর এখানে পাচ্ছি 4x/9, 4x/9, আর এটাকে বলেছে সমান হবে। তো কোয়ান্টিটি সমান হবে যেহেতু, তো এটা = দ্বিতীয়টা হবে। ঠিক আছে, তো সেখানে এখানে হবে 6/5 প্লাস 5x/9, বা এটাকে সলভ করতে হবে, 45 হবে। 45 হলে 5×9 = 45, 9×9 = 81 প্লাস 4x, 5, এখানে আসবে 5×9 = 35, 9×9 = 81, আর 9×5 = 5×4 = 20।
20x, এটা ইজ ইকুয়াল টু, এটা 45, 9 6 54 হবে, আর এদিকে হবে 25, 25, এটাকে সরিয়ে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে, 54টাকে এদিকে আনবো আর 20টাকে এদিকে নিয়ে গেলাম। 54 এদিকে আনলে থাকে 27x, না 27x না, এখানে 27 ইজ ইকুয়াল টু 5x, বা x ইজ ইকুয়াল টু 27/5 ইজ ইকুয়াল টু, এখানে 5 4 20, 5 5 25, 5.4। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে যেটা কোশ্চেনটা বলেছিল কত লিটার দ্বিতীয় মিশ্রণের সাথে, এখানে হবে 5.4 লিটার, আর এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরের কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি 56 লিটার জল মিশ্রিত অ্যাসিডে অ্যাসিড ও জলের অনুপাত ছিল 5:2। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 4:5 হবে। এখানে টোটাল কোয়ান্টিটি দিয়ে দিয়েছে অ্যাসিড ও জলের, আর রেশিওটাও দিয়ে দিয়েছে। রেশিওটা হচ্ছে 5:2, আর টোটাল কোয়ান্টিটি হচ্ছে 56 লিটার। সেখানে আমরা অ্যাসিড বার করে নিচ্ছি। 56 ইন্টু 5/7, এটা হবে 8 5 40, আর তাহলে জল হবে 56 থেকে মাইনাস করে দিলেই পেয়ে যাব, সেটা হচ্ছে 16 লিটার। তো আমরা পেয়ে গেছি অ্যাসিড ছিল 40 লিটার আর জল ছিল 16 লিটার। তো এখানে বলেছে কত লিটার জল মেশালে নতুন মিশ্রণের অনুপাত হবে 4:5। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অ্যাসিড মেশাতে হবে না, জলেই মেশাতে হবে। তো অ্যাসিড ছিল 40 লিটার, 40 লিখলাম বাই 16। আমরা ধরে নিচ্ছি এক্স পরিমাণ জল মেশাবো, তাহলে এই রেশিওটা হবে 4:5। ঠিক আছে, যেখানে এটাকে ভাগ করে দিলে 10 থাকে, বা এখান থেকে আমরা পেতে পারি 16 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 50, 5 10 50, এটা গুণ করে দিলাম। আর বা এক্স ইজ ইকুয়াল টু 50 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 34 হবে, 34 লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটি হলো সিরাপ ও জল একটি পাত্রে 3:5 অনুপাতে এবং অপর একটি পাত্রে 6:1 অনুপাতে মিশ্রিত আছে। পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ দুটি নিয়ে মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত হবে 4:3। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি সিরাপ আর জলের অনুপাত, যেটা প্রথমটা বলেছে 3:5। তো এখানে সিরাপ হচ্ছে 3/8 আর জল হচ্ছে 5/8, আর দ্বিতীয় রেশিওটা বলেছে 6:1। তো এখানে সিরাপ হচ্ছে 6/7 আর জল হচ্ছে 1/7। তো আমরা এখানে বলেছে কি অনুপাতে মেশাতে হবে, তো আমরা ধরে নিচ্ছি x:1 রেশিওতে মেশাবো। তো প্রথমের সাথে তাহলে x গুণ করতে হবে, আর দ্বিতীয়টার সাথে 1 গুণ করতে হবে। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি সিরাপের পরিমাণ 3x/8 আর জল হচ্ছে 5x/8, আর এখানে একই থাকবে 6/7 আর 1/7। তো অঙ্ক অনুসারে এটা প্লাস এইটা বাই এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু হবে 4:3।
তো সেইভাবে আমরা সমীকরণ করে নিতে পারি। 3x বাই 8 প্লাস 6 বাই 7 বাই 5x বাই 8 প্লাস 1 বাই 7 ইজ ইকুয়াল টু 4 বাই 3, বা এখানে এটাকে সমীকরণ করে নিতে হবে। 8 সাথে 56, এখানে হবে 7 3 21, এক্স প্লাস 848, নিচে হবে 56 একইভাবে, 7 5 35, এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 4 বাই 3। এটা কেটে যাবে, এটার সাথে 3 গুণ করতে হবে আর এটার সাথে 4 গুণ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 63x প্লাস 144 is equal to 140x প্লাস 32, বা 32টাকে এদিকে আনতে হবে, 63কে এদিকে আনতে হবে। 32 ওদিকে গেলে হবে 112 is equal to 77x, বা 112 বাই 77 is equal to x। এটা 16, এটা 7 11, 7 দিয়ে হলো। তারপর আমরা পেয়ে যাচ্ছি রেশিওটা 16/11 is equal to 16:1। এটাই হবে অ্যান্সার। এই রেশিওতে মেশালে নতুন রেশিওটা হবে 4:3। এরপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। এই অঙ্কে বলা হয়েছে ডেটল ও জলের দুটি মিশ্রণে যথাক্রমে 40% ও 30% ডেটল আছে। মিশ্রণ দুটি কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 36% ডেটল থাকবে। ডেটল আর জলে দুটো মিশ্রণ আছে, ডেটল ইস টু ওয়াটার। প্রথম রেশিওটা বলছে 40% ডেটল আছে, তাহলে 60% জল আছে। ঠিক একইভাবে দ্বিতীয় মিশ্রণে 30% ডেটল আছে, 30% ডেটল আছে মানে 70% জল। এই রেশিওটা বার করে নেব। 40/60 2/3, এখানে হবে 30/70 3/7। তো এখানে জল রয়েছে 2/5, না জল রয়েছে ডেটল রয়েছে 2/5 আর জল রয়েছে 3/5। আর এইখানে একইভাবে ডেটল রয়েছে 3/10, জল রয়েছে 7/10। তো এখানে আমাদের আর যে নতুন কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণটা হবে 36% ডেটল। 36% যদি ডেটল থাকে তাহলে জল থাকবে 64, তাহলে এর রেশিওটা হবে 36/64, 18 32 9 16 এই রেশিওতে হবে। তো আমরা এখানেও ঠিক একইভাবে ধরে নেব যে x:1 রেশিওতে মেশাবো। তো প্রথমের সাথে x হবে গুণ, দ্বিতীয়র সাথে 1। তো প্রথমের সাথে x গুণ করে 2x/5 আর এটা হবে 3x/5, আর দ্বিতীয়টা একই থাকবে 3/10 7/10। তো একইভাবে 2x/5 প্লাস 3/10/3x/5 প্লাস 7/10 ইজ ইকুয়াল টু হবে 9/16। তো এই রেশিওটা এইভাবে করে নিই। 2x/5 প্লাস 3/10/3x/5 প্লাস
7/10 ইজ ইকুয়াল টু 9/16। তো এখানে সমীকরণ করতে হবে, বা এখানে 10 হবে, আর যদি 4x 3 এটা হবে, এটাও 10ই হবে, 6x প্লাস 7 9 16 এটা হবে। তাহলে এটাকে গুণ করে নিতে হবে, গুণ 16 দিয়ে এটা গুণ করতে হবে, আর 9 দিয়ে এটা গুণ করতে হবে। এটা হবে 64 বা 64x প্লাস 48 ইজ ইকুয়াল টু 54x প্লাস 63, বা 54 এদিকে গেলে 10x হবে, 48 এদিকে গেলে হবে 15, x is equal to 15/10, 5 3 15, 5 দিয়ে 10, 3:2, এটাই হচ্ছে অ্যান্সার। এখানেও 3:2 রেশিওতে মেশালে নতুন রেশিওটা হবে 36:64 বা 36% ডেটল থাকবে। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরের অঙ্কে বলেছে একটি পাত্রে 36 লিটার জল মিশ্রিত সিরাপ আছে এবং তাতে সিরাপ ও জলের অনুপাত 3:1। ওই পাত্র থেকে কত লিটার মিশ্রণ বের করে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশালে পাত্রে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। ঠিক আছে, এখানে আমরা পেয়ে যাচ্ছি টোটাল কোয়ান্টিটিটা হচ্ছে 36 আর রেশিওটা হচ্ছে 3:1। তার মানে সিরাপ রয়েছে 3/4 আর জল রয়েছে 1/4। তো এখান থেকে বলা হয়েছে মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ তুলে নেওয়া হবে, আর যতটা মিশ্রণ তুলে নেওয়া হবে সেটা পরিমাণ সমান পরিমাণ জল মেশাতে হবে। তো আমরা ধরে নিচ্ছি সেটা এক্স পরিমাণ। তো নতুন যে সমীকরণটা হবে সেটা হচ্ছে 36 - x পরিমাণ তুলে নিলাম, যে তুলে নেব তাতে সিরাপের পরিমাণ হবে 36 - x/3/4, আর জলের পরিমাণ হবে 36 - x × 1/4। এরপর বলেছে অত সমান পরিমাণেই জল আবার মেশাতে হবে। যেহেতু এক্স পরিমাণ তুলে নিচ্ছি, আবার এক্স পরিমাণ জল মেশাবো প্লাস এক্স। আর সমীকরণ অনুযায়ী এই 36 - x × 3/4 ইজ ইকুয়াল টু 36 - x × 1/4 প্লাস এক্স। কেন? পরিমাণ 1:1 হবে, তো এই দুটো সমান হবে। তো এটাকে লিখি, বা 36 - x × 3/4 is equal to -x × 1/4 প্লাস এক্স। এটাকে সমীকরণ করলে পেয়ে যাব যে এক্সের ভ্যালু কত, বা এটা এখানে হবে 6 × 3 = 18, আর এটা হচ্ছে 108 - 3x/4 is equal to, এইখানে হবে 36 - x/4 প্লাস এক্স। তো এটাকে সমীকরণ পরে এটা আসছে, এটা একই থাকবে এখন। 108 - 3x/4 এখানে হবে 4, 36 - x প্লাস 4x। তো এটা কেটে দিলে এটা সমীকরণটা থাকছে। এবার এখান থেকে আমরা পেয়ে যাব 36টাকে এখানে আনলে হবে
72 72 ইজ ইকুয়াল টু এক্সের ভ্যালু হবে -3টা উপরে গেলে 4 4 3 7 7 থেকে একটা এক্স যাবে তা 6x বা x ইজ ইকুয়াল টু 72/6 ইজ ইকুয়াল টু 12। তো এটাই হচ্ছে অ্যান্সার। আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। কত লিটার? এখানে 12 লিটার তুলে নিয়ে 12 লিটার সমপরিমাণে জল মেশালে রেশিওটা সমান সমান হয়ে যাবে। এরপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। এখানে বলা হয়েছে এক প্রকার জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত 4:3:2। এরূপ 54 কেজি জার্মান সিলভারে আর কত কেজি দস্তা মেশালে ধাতুগুলির নতুন অনুপাত হবে 6:5:3। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি টোটাল কোয়ান্টিটি হচ্ছে 54 কেজি। আর এখানে যে রেশিওটা দিয়েছে তামা দস্তা নিকেল সেটা হচ্ছে 4:3:2। তো এখান থেকে আমরা তামা দস্তা নিকেলের পরিমাণ বার করে নিতে পারি। 54 × 4/4 4 3 7 9 9 6 24 24 কেজি। ঠিক একইভাবে 12 কেজি আর 6 12 6 3 আচ্ছা এটা 18 হবে। একইভাবে 18 কেজি আর এটা হবে 12 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু যে তামা দস্তা আর নিকেল। এরপরে কোয়েশ্চেনটা যেটা বলা হয়েছে যে কত কেজি দস্তা মেশালে নতুন ধাতুগুলির পরিমাণের রেশিওটা হবে 6:, নতুন রেশিওটা হবে 6:5:3। এখানে মেশাতে কি হবে? মেশাতে হবে দস্তা। নতুন রেশিও থেকে আমরা পরিমাণ বার করে নিতে পারি। এখানে হবে 6:14 6 5 11 14 5 14 আর এটা 3 14। আর দস্তার আগের পরিমাণ ছিল 18 কিলো। এটা 24 কিলো ছিল তামা দস্তা, নিকেল ছিল 12 কিলো। তো আমরা ধরে নিচ্ছি এক্স পরিমাণ মেশাবো, এক্স পরিমাণ দস্তা। তাহলে আগে ছিল 18 কিলো প্লাস এক্স, এটা হচ্ছে নতুন যেটা হবে টোটাল দস্তার পরিমাণ, সেটা 18 প্লাস এক্স। আর টোটাল ভ্যালু ছিল 54 কেজি, এর সাথে মেশাচ্ছি এক্স। নতুন রেশিও অনুযায়ী 54 প্লাস এক্স ইন্টু 5/14, এটা হচ্ছে নতুন দস্তার পরিমাণ, যেটা হচ্ছে 18 প্লাস এক্স, এই দুটো সমান হবে। তো সমীকরণ অনুযায়ী আমরা এখানে বার করে নিচ্ছি। ইকুয়াল টু 18 প্লাস এক্স। এটাকে সলভ করলেই অ্যান্সারটা পেয়ে যাব 54। আরেকটা সমীকরণটা ঠিক করে লেখা উচিত। 54 প্লাস এক্স বাই ইন্টু 5/14 ইজ ইকুয়াল টু 18 প্লাস এক্স। এটা 5 এটা গুণ হয়ে যাবে, এটা বা 5 4 20 আচ্ছা 25 270 হয়ে যাবে। 270 প্লাস 5x ইজ ইকুয়াল টু 18 আর 14 গুণ করলে হচ্ছে 250 কি 252 আর এদিকে হচ্ছে 14x বা 5xটাকে এদিকে আনবো আর 252 এদিকে আনবো, তাহলে আমার হয়ে যাচ্ছে 252 270 থেকে বিয়োগ করলে হবে
18, 18 is equal to 9x বা x is equal to 18 by 9 is equal to 2, এটা কেজি। তো এটাই হচ্ছে অ্যান্সারটা হবে 2 কেজি দস্তা মেশালে নতুন রেশিওটা হবে 6:5:3। ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, মিশ্রণ চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। আমরা যে অঙ্কগুলো করলাম সেইগুলো তোমরা প্র্যাকটিস করো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে লেখো, আমি নিশ্চয়ই অ্যান্সার করব। প্র্যাকটিস করো আর ভালো থেকো। ধন্যবাদ।